আসসালামু আলাইকুম। রাজধানী এটেল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অনলাইনে আরেকটি ক্লাসে চলে আসলাম। আমরা আজকে তোমাদের প্রথম পত্রের যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারটা, সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের একটি অঙ্ক করাবো। এই অধ্যায়টি আমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে আমি আজকে একটি সৃজনশীল সলভ করব। তো চলো শুরু করি। যেমনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি কিন্তু সৃজনশীলটি তুলে রেখেছি। দেখো, আমরা সৃজনশীল 21 নাম্বার, সেটা বইয়ের পেজ নাম্বার 262 পেজ, এখান থেকে আমি এই সৃজনশীলটি তোমাদের সলভ করে আজকে দেখাবো। তো চলো অঙ্কটা পড়ি। আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের খালিকুজ্জামান বইয়ের, ওকে, 21 নাম্বার সৃজনশীল। আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছে। সুদের হার 10%। ব্যাংক 6 মাস অন্তর অন্তর সুদ প্রদান করে। এই লাইনটি আমরা বুঝি, তারপর আমি বাকি লাইনটা বলবো। আবিদ সাহেব সোনালী ব্যাংকে 10 বছরের জন্য 15,000 টাকা জমা রেখেছে। 10 বছর পরে সেই সোনালী ব্যাংক তাকে কি টাকা দিবে সেটা জানতে চেয়েছে। দেখো, তাকে আবিদকে সোনালী ব্যাংক সুদের হার দেবে 10%, যেটা 6 মাস অন্তর অন্তর। দ্যাট মিনস তোমাকে বছরে, আমরা জানি 1 বছরে 12 মাস, 12 মাসে যদি 6 মাস অন্তর অন্তর সুদ দেয়, তাহলে কয়বার দিচ্ছে? 2 বার। 6 মাস পর একবার, আবার 6 মাস পর একবার, তার মানে 2 বার দিচ্ছে। এজন্য এটাকে আমরা এভাবেও বলতে পারি, অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়। ঠিক আছে, এখন আসি পরের লাইনটা কি বলেছে দেখো। পরের লাইনটা বলেছে জাবেদ, এটা কিন্তু আবিদ না, এটা আরেকটি ব্যক্তিত্ব। সেটাকে জাবেদ তার দাদার কাছ থেকে 3টি প্রস্তাব পেয়েছে। প্রস্তাব যদি সে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, তাহলে উক্ত যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করতে পারবে। প্রস্তাব 3টি দেওয়া হলো নিম্নরূপ। এখন 3টি প্রস্তাব কি? প্রথম প্রস্তাবটি হচ্ছে আগামী 5 বছর প্রত্যেক বছর 1,000 টাকা গ্রহণ। জাবেদ আরেকজন ব্যক্তিত্ব, যে নাকি তার দাদার কাছ থেকে সে 3টা প্রস্তাব পেয়েছে। 3টা প্রস্তাব সে তখনই গ্রহণ করতে পারবে যখন সে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আর 3টা প্রস্তাবের প্রথম প্রস্তাবটি কি? আগামী 5 বছর প্রত্যেক বছর 1,000 টাকা গ্রহণ। তাকে তার দাদা প্রত্যেক বছর আগামী 5 বছর, দ্যাট মিনস 1 থেকে 5 বছর পর্যন্ত তাকে 1,000 টাকা করে দিয়ে যাবে। তার মানে প্রথম বছর 1, 2, 3, 4, 5, প্রথম বছর যদি তার দাদা তাকে 1,000 টাকা দেয়, এভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর পর্যন্ত তাকে 1,000 টাকা করে দিয়ে যাবে। তার দাদার কাছ থেকে সে 1,000 টাকা করে গ্রহণ করতে পারবে যদি সে প্রথম প্রস্তাবটি গ্রহণ করে। এবার আসি দ্বিতীয় প্রস্তাব। আগামী 5 বছর, 1 থেকে 5 বছর যথাক্রমে প্রথম বছর সে 1200 টাকা, দ্বিতীয় বছর 800 টাকা, তৃতীয় বছর 900, তার পরের বছর 600 এবং পঞ্চম বছর গিয়ে 400 টাকা গ্রহণ করতে পারবে। তার মানে এখানে কিন্তু তার দাদা তাকে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত একরকম টাকা দিবে না। তাহলে এটা কি? এটা হচ্ছে অসমান, মানে মিশ্র নগদ প্রবাহ। তাহলে প্রথমটা কি ছিল? প্রথম বিকল্পটা ছিল তার দাদা তাকে 1 থেকে 5 বছর পর্যন্ত প্রত্যেক বছর 1,000 টাকা করে দিবে। তার মানে তার টাকার প্রবাহটা, টাকার ধরনটা ছিল সমান। একে বলা হয় অ্যানুইটি। আর দ্বিতীয় যে প্রস্তাব, সেটা ছিল কি? একটার সাথে আর আরেকটার কোনো মিল নেই, এজন্য এটাকে বলা হয় অসমান। এবার আসি তৃতীয় প্রস্তাবটি কি বলেছে। আজকে তার দাদার কাছ থেকে সে 2730 টাকা গ্রহণ করতে পারবে। আজকেই সে দাদার কাছ থেকে 2,730 টাকা গ্রহণ করবে। তার মানে তার দাদার কাছ থেকে সে এখন যদি টাকা নেয়, তাহলে 2,730 টাকা নিতে পারবে। তাহলে তাকে 3টি প্রস্তাব দিয়েছে, আর যে কোনো একটি সে গ্রহণ করতে পারবে যদি সে রেজাল্ট ভালো করে এসএসসি পরীক্ষায়। এখন এই 3টি প্রস্তাবের মধ্যে আমি কোন প্রস্তাবটিতে বিনিয়োগ করব বা কোন প্রস্তাবটি গ্রহণ করব সেটা কিন্তু পরে। তো আমরা করণীয়তে চলে যাই। করণীয় গতে কি বলেছে একটু দেখো। গটাতে বলেছে আবিদ 10 বছর পরে সোনালী ব্যাংক হতে মোট কত টাকা পাবে। আবিদ 10 বছর পরে,
তার মানে আবিদ একজন ব্যক্তিত্ব ছিল। প্রথমে কি ছিল যে আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছে কত টাকা বর্তমানে? 15,000 টাকা। এটা কিন্তু সে বর্তমানে রেখেছে, তার মানে বর্তমান মূল্য হচ্ছে 15,000 টাকা। আর সেটা সে ভবিষ্যতে 10 বছর পরে সে 15,000 টাকার বিনিময়ে কত টাকা পাবে, তার মানে এটা ফিউচারে জানতে চাচ্ছে ভবিষ্যৎ মূল্য কত হবে। এবার আসি, 15,000 টাকা কিন্তু বর্তমানেই রেখেছে, আর এই টাকাটা কিন্তু একসাথে এককালীন রেখেছে, ভেঙে ভেঙে রাখে নাই বা অসমান রাখে নাই বা অ্যানুইটি রাখে নাই। এখানে কিন্তু সে একসাথে 15,000 টাকা এককালীন হিসেবে রেখেছে। তাহলে এটা হচ্ছে এককালীন নগদ প্রবাহ। আর আমরা এককালীনের সূত্র দিয়ে আমরা করব অঙ্কটি, যেটা হবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তার মানে কি, 10 বছর পরে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবে, আজকে না 10 বছর পরে, তাহলে এটা ভবিষ্যতে কত হবে, সে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে এককালীনের সূত্র দিয়ে। তো চলো সমাধান করি। আমি সমাধান গটা করছি। জনাব আবিদ 10 বছর পরে সোনালী ব্যাংক হতে কত টাকা পাবে তা ভবিষ্যৎ মূল্যের আলোকে দেখানো হলো। জনাব আবিদ 10 বছর পরে যে 15,000 টাকা রেখে দিয়েছিল, সেটার বিনিময়ে সে ভবিষ্যতে কত টাকা পাবে সেটা আমরা ভবিষ্যৎ মূল্যের আলোকে কি করব, দেখব, মূল্যায়ন করব। তো চলো শুরু করি। প্রথমে লিখব, আমরা জানি, আমরা ভবিষ্যৎ মূল্যের এককালীনের সূত্রটা লিখব, কারণ এখানে 15,000 টাকা সে একসাথে রেখেছে। তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য FB ইকুয়ালস টু PV 1+। এখানে কিন্তু একটা কথা আছে, অঙ্কটিতে বলেছে ব্যাংক তাকে 6 মাস অন্তর অন্তর সুদ দেয়। 6 মাস অন্তর অন্তর মানে 6 মাস অন্তর অন্তর মানে হচ্ছে সেখানে চক্রবৃদ্ধি হচ্ছে সুদটা। যখন সে প্রথম বছর দিচ্ছে মানে প্রথম 6 মাস দিচ্ছে, তাহলে একবার দিচ্ছে, তার পরবর্তী 6 মাস মানে আরেকবার দিচ্ছে, এটাকে বলা হয় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে এখানে আমার অর্ধবার্ষিক আসার কারণে আমরা আইটাকে M দিয়ে ভাগ দিব, আর n এর সাথে m কে গুণ করব। এই সূত্রটি হবে ভবিষ্যৎ মূল্য FB ইকুয়ালস টু PV 1 + I টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 1 + I টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইন্টু m। এখানে আমার প্রথমে লিখতে হবে কি কি জিনিস দেওয়া আছে। আমার PV কত, বর্তমানে কত টাকা রেখেছে জমা, 15,000 টাকা। আই হচ্ছে সুদের হার, ব্যাংক তাকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 10%, 0.10। বছরে সুদটা কয়বার হচ্ছে, অর্ধবার্ষিক মানে 2 বার। তারপর এখানে আমার n এর মান কত, n সমান 10 বছর। এই হচ্ছে আমার ইনফরমেশন, যেটা কিনা আমার প্রশ্নে দেওয়া আছে। এখন আমি এখানে বসাবো, তাহলে FB ইকুয়ালস টু 15,000 0.10 টু দি পাওয়ার 2 10 ইন্টু 2। .10 কে 2 দিয়ে ভাগ দিলে 0.05 চলে আসে, আর 10 দুগুণে 20। এখন এটা আমি ক্যালকুলেট করলে আমার চলে আসবে 1 + 0.05 টু দি পাওয়ার 20। আমার চলে আসছে 2.65365329। এটাকে যখন আমি গুণ করব ইন্টু 15,000 দিয়ে,
আমার অ্যামাউন্টটা চলে আসবে কত ৩৯৭৯৯.৪৭। আমার কত টাকা চলে আসছে? আমার প্রায় কত টাকা চলে আসছে? ৩৯,৭৯৯ টাকা। তার মানে ১৫,০০০ টাকা যদি সে ১০ বছরে জমা রাখে তাহলে সে পাবে কত টাকা? ৩৯,০০০ টাকা। দ্যাট মিন্স সে ১৫,০০০ টাকা যদি সোনালী ব্যাংকে এখন বর্তমানে জমা রাখে তাহলে ভবিষ্যতে ১০ বছর পরে সে কত টাকা পাবে? ৩৯,৭৯৯.৭৪ এরকম সামথিং অ্যামাউন্ট আসবে। তোমরা ৩৯,৭৯৯ বা ৮০০ লিখতে পারো, যে ৩৯,৭০০ জায়গায় ৮০০ হয়ে যেতে পারে, কারণ এখানে দশমিকের পরে ৪-৭ আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা গয়ের উত্তরটা আমরা পেয়ে গেলাম। কিভাবে হবে উত্তরটা? লিখবে যে আবিদ সাহেব ১০ বছর পরে সোনালী ব্যাংক হতে কত টাকা পাবে, কত জায়গা হবে ৩৯,৭৯৯.৪৭ টাকা সোনালী ব্যাংক হতে ১০ বছর পরে গ্রহণ করবে। এই হচ্ছে আমার গয়ের উত্তর। এখন আমরা আবিদ সাহেবেরটা হয়ে গেল। নিচে যে ৩টি বিকল্প দিয়েছে, জাবেদ যে ৩টি বিকল্প দিয়েছে, ৩টি বিকল্প ছিল তা দাদার কাছ থেকে জাবেদ সাহেব গ্রহণ করতে পারে যদি সে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে। এখন কি বলেছে গহটাতে বলেছে জাবেদের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে। জাবেদের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে সেটা সিদ্ধান্ত দিতে বলেছে। জাবেদ সাহেবের কাছে 3টি প্রস্তাব আছে। সে 3টি প্রস্তাব কি কি? যে 1, 2, 3। প্রথমটি হচ্ছে আগামী 5 বছর প্রত্যেক বছর 1000 টাকা করে গ্রহণ। দ্বিতীয়টি কি? আগামী 5 বছর 1 থেকে 5 বছর যথাক্রমে এরকম একটি টাকা গ্রহণ করবে, মানে অসমান। আর লাস্টেটা হচ্ছে আজকে যদি সে গ্রহণ করে তাহলে সে 2730 টাকা বর্তমানে নিতে পারবে তাদের কাছ থেকে। তাহলে এই 3টার মধ্যে সে কোনটা নিবে? তিনোটারই আমার বের করতে হবে বর্তমান মূল্য। তিনোটারই আমার কি বের করতে হবে? বর্তমান মূল্য। কারণ আমি যে টাকাটা গ্রহণ করব সেটা বর্তমানে নিব। লাস্ট প্রস্তাবটি কি বলেছে একটু খেয়াল করো। আজকে তুমি যদি নাও 2730 টাকা, দ্যাট মিন্স তোমার কিন্তু লাস্টের যে প্রস্তাবটি সেটা কিন্তু বর্তমানে দেওয়া আছে। এই দেখো, আজকে 2730 টাকা গ্রহণ, তার মানে এটা বর্তমানে নিচ্ছ, এজন্য তোমার বর্তমান মূল্য একটা প্রস্তাব দিয়ে দিয়েছে, আর বাকি দুটো প্রস্তাবেরও বর্তমান মূল্য বের করতে হবে। এখন সূত্রটা কি হবে আমরা দেখি। প্রথম প্রস্তাবটি আমরা করব, তাহলে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত হবে উভয় বিকল্পগুলোর 3টি প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করা। দেখেন, জাবেদের বিনিয়োগ গ্রহণের জন্য, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনটি প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করা। জাবেদের এই 3টা প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ণয় করে দেখতে হবে। তাহলে আমরা প্রথম প্রস্তাবটির বর্তমান মূল্য নির্ণয় করি। প্রস্তাব 1। প্রস্তাব 1 এর বর্তমান মূল্য নির্ণয় করব। তার আগে আমরা দেখব বর্তমান মূল্য কোন সূত্রটি দিয়ে হবে। বর্তমান মূল্য হচ্ছে আগামী 5 বছর প্রত্যেক বছর 1000 টাকা গ্রহণ। তার মানে এই যে প্রথম প্রস্তাবটি সেটা কি 1000 টাকা গ্রহণ প্রত্যেক বছর, তার মানে এটা সমান, এই টাকাটা হচ্ছে সমান অ্যানুইটি। এখন এইটা প্রশ্ন আসে, অ্যানুইটি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা অগ্রিম। যদি প্রশ্নে বলা থাকে শুরুতে যে নগদটা সে পাচ্ছে 1000 টাকা যে গ্রহণ করছে সেটা কি বছরের শুরুতে নাকি শেষে, এটা বলা নেই। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা ভাববো সেটা সাধারণ,
সাধারণ অ্যানুইটি। আর যদি বলা থাকতো শুরুতে তাহলে সেটা হতো অগ্রিম, কিন্তু এখানে কিছুই বলা নেই, তাহলে সেটা সাধারণ। ওকে, তাহলে লিখব আমরা জানি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য PVA A ইন্টু 1 মাইনাস 1 প্লাস I টু দি পাওয়ার n ডিভাইডেড বাই I। এই হচ্ছে আমাদের সূত্র, এটা থেকে আমাদের অঙ্কটা করতে হবে। তো চলো আমরা করি। প্রথমে আমাদের এখানে A কত, এটা হচ্ছে অ্যানুইটি, এটা হচ্ছে অ্যানুইটি যেটা হচ্ছে 1000 টাকা। আইটা হচ্ছে আমাদের সুদের হার। এখন এই সুদের হারটা কি, সুদের হারটা কিন্তু বলে দিয়েছে প্রশ্নে 11%। সুদের হারটা প্রশ্নে বলে দিয়েছে, আমি লিখি নাই যে সুযোগ ব্যয়ের হার হচ্ছে 11%, তার মানে এই তিনটা প্রস্তাবেরই সুদের হার 11%। ওকে, তাহলে 11%, দ্যাট মিনস 0.11। এন এর মান হচ্ছে কয় বছর, আগামী কয় বছর পর্যন্ত, 5 বছর, তাহলে 5। আর কিছু দেওয়ার নেই, এই হচ্ছে ইনফরমেশন। তাহলে এখান থেকে আমরা শুধু এখন করব অঙ্কটা। দেখো এ হচ্ছে কত, 1000, 1 মাইনাস 1 প্লাস 0.11 টু দি পাওয়ার কত 5, 0.11। এটাকে যখন ক্যালকুলেট করব কত চলে আসে দেখি, 1 ভাগ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 5, 1 মাইনাস অ্যান্সার আমার উপরে চলে আসে 0.4065, আর এটা হচ্ছে 0.11। এখন এইটাকে আমি ক্যালকুলেট করলে আমার চলে আসবে 1000 ভাগ 0.11 আসে 3.6958, 3.6958। এটাকে গুণ করলে চলে আসবে 36,900, 369589। দেখো চলে আসছে কত টাকা, 3695 টাকা। তার মানে সে যে 1000 টাকা গ্রহণ করলে, বর্তমানে যদি সে 1000 টাকা করে প্রত্যেক বছর যদি সে 1000 টাকা করে নেয়, তাহলে আগামী 10 বছর বর্তমানে সে কত টাকা পাবে, ওই সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য কত আসলো, 1000 টাকা যদি সে গ্রহণ করে আগামী 5 বছর, তাহলে সেটা বর্তমানে দাঁড়াবে হচ্ছে 3695.89। তার মানে 3696 বলতে পারো, 3696 টাকা সে বর্তমানে এই 1000 টাকার বিনিময়ে বর্তমান মূল্য হিসেবে নিতে পারে। এটা একটা বর্তমান মূল্য। এটা বিকল্প বা প্রস্তাব 1-এর। আমরা এখন প্রস্তাব 2টা করব। এটা মুছে ফেলছি। তাহলে এটার প্রস্তাব বিকল্পটা করি, বা প্রস্তাব 2। প্রস্তাব 2, প্রস্তাব 2তে কি বলেছে, প্রস্তাব 2তে বলেছে দেখো অঙ্কটাতে যে আগামী 5 বছর প্রত্যেক বছর যথাক্রমে কত টাকা করে পাবে, প্রথম বছর 1200, দ্বিতীয় বছর 800, তৃতীয় বছর 900, চতুর্থ বছর 600 এবং পঞ্চম বছর 400 টাকা করে গ্রহণ করবে। এটা হচ্ছে তার বর্তমানে, সে এটা ভবিষ্যতে পেতে পারে আস্তে আস্তে। তাহলে এটার বর্তমান মূল্য আমাকে বের করতে হবে। সূত্রটা হবে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে, যেহেতু একটার সাথে নগদ আরেকটার মিল নেই। তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু মিক্সড স্ট্রিম। সূত্রটা কি দেখো, PV1 1 প্লাস I টু দি পাওয়ার 1। ওকে, 5টা বছর, তাই 5টা নগদ আসবে। PV2 1 প্লাস I টু দি পাওয়ার 2, PV3 1 প্লাস I টু দি পাওয়ার 3, প্লাস PV4 1 plus I to the power 4, PV5
i⁵। দেখো এখানে কিন্তু এই 5টা বছর নগদ আসতেছে। তো এই 5টা বছরের নগদ প্রবাহ, প্রথম বছরটা কি, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম বছর সে 1200 টাকা পেয়েছে। তাহলে আমার পিভি প্রথম বছর কত, 1200। এখন সুদের হার কিন্তু 11%। আমি কিন্তু বলে দিয়েছি 3টা বিকল্পের 3টা প্রস্তাবেরই সুদের হার 11%। তাহলে এখানে কত হবে, 1 প্লাস 0.11 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 1। ওকে, এটা গেল একটা। তারপরেরটা PV2 কত বছর, দ্বিতীয় বছর নগদ হচ্ছে 800 টাকা। তো 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 2। তৃতীয় বছরেরটা হবে 900 টাকা। চতুর্থ বছরেরটা কত, 600। PV5 হচ্ছে কয় বছর, 400। এই হচ্ছে পঞ্চম বছর পর্যন্ত নগদ, যেটা হচ্ছে কি, দেখো প্রত্যেকটা বছরের নগদ প্রবাহ দেখলাম যেগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রথম বছর 1200, দ্বিতীয় বছর 800, 900, 600, 400, এভাবে প্রত্যেকটি বছর সুদের হার 11%। আর 1, 2, 3 করে আমাদের n এর মান। এখন এগুলো ক্যালকুলেট করলে আমার প্রথম বছরেরটা চলে আসবে 1200 ভাগ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 1। এটা চলে আসে 1081 টাকা, 0.8 প্লাস তারপরের বছরটা 800 ভাগ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 2। এটা চলে আসে 649.29। তারপরের বছরটা চলে আসে 900 ভাগ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 3। এটা চলে আসে 658.07। এটা 1, 2, 3, 4 বছরেরটা 600 দিয়ে ভাগ দেই, ভাগ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 4। এটা চলে আসে 395.24। তারপর এটা কত, 400 ভাগ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 5। এটা চলে আসে 237.38। এই হচ্ছে আমার 5 বছরের নগদ, যেটা আমি ডিসকাউন্টিং করে করে বের করেছি। এখন এগুলো একসাথে যোগ করলে চলে আসে 108.1081.08 প্লাস 649.29 যোগ 658.07 প্লাস 395.24 প্লাস 237.38। একসাথে যখন আমি এগুলো যোগ করব তখন আমার চলে আসবে 3021.06। দ্যাট মিনস তোমার 3021 টাকা। 3021 টাকা এই যে দ্বিতীয় প্রস্তাব, সেটার প্রস্তাবের বর্তমান মূল্য বের হয়ে আসে। তাহলে আমাদের 3021 টাকা সে দ্বিতীয় প্রস্তাবের, আর প্রথম প্রস্তাবের হচ্ছে কত, 3000। প্রথম প্রস্তাবেরটা হচ্ছে 1 প্লাস প্রথম প্রস্তাবেরটা কত এসেছিল, 3695 টাকা, 3695 টাকা। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা প্রস্তাবের বর্তমান মূল্য আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের সিদ্ধান্ত নিব। তাহলে আমাদের সিদ্ধান্তটা কি হবে, আমি একটু মুছে ফেলছি। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত, প্রস্তাব 1-এর হচ্ছে কত, 3600। পিভি কত, 3695.89 টাকা। প্রস্তাব 2-এর পিভি হচ্ছে কত,
3021.06 টাকা। আর প্রস্তাব 3-এর হচ্ছে যে ডাইরেক্ট বলা আছে প্রশ্নে 2730 টাকা, 2730 টাকা। এখন এই 3টা প্রস্তাবের বর্তমান মূল্য কিন্তু তৃতীয় প্রস্তাবে দেওয়াই আছে, যেমনটি তোমরা প্রশ্নে জানো। তাহলে এখন আবিদ কোন প্রস্তাবটি, জাবেদ সাহেব কোন প্রস্তাবটি গ্রহণ করবে? দাদার কাছ থেকে যেটা বেশি নিবে, যেখান থেকে সে বেশি পাবে। তার মানে প্রস্তাব প্রথমটি গ্রহণ করা উচিত, কারণ সেখান থেকে সে বর্তমানে বেশি টাকা পাবে। যদি সে 1000 টাকা করে প্রত্যেক বছর নিয়ে যায় তাহলে সে 3695 টাকার মতো পাবে, যেটা অন্য প্রস্তাবের থেকে কিন্তু কম। এজন্য আমাদের সিদ্ধান্তটা হবে যেটা বেশি। তাহলে আমরা সিদ্ধান্তটাও কি লিখব? জনাব জাবেদ সাহেবের প্রস্তাব 1, দাদার কাছ থেকে প্রস্তাব 1টি গ্রহণ করা উচিত হবে। এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। তো তোমরা আশা করি এই সৃজনশীলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, এবং যদি বুঝতে না পারো তারপর আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।